নমস্কার, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা দেখার পর বাড়িতে এই রেসিপিটাই বারবার বানাতে ইচ্ছা করবে। কারণ এখনকার চিকেনগুলো যে কিনতে পাওয়া যায় কেমন একটা গন্ধ করে কেনার পর। যতই ভালো করে রান্না করা হোক, ঝোল তো একদমই খাওয়া যায় না। এইভাবে না বানালে চিকেনগুলো মুখে তোলা যায় না। তো আজকের রেসিপিটা বানানোর পর থেকে আপনারা বারবার এই চিকেনটাকে বানাতে চাইবেন। তো চলুন শুরু করছি। আমি এখানে ম্যারিনেট করেছি ধোয়া চিকেন, খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বলে। ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট, তার মধ্যে দই, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও রাখতে পারেন। তো আমি এখানে একটা কড়াইতে 1 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে ওর মধ্যে 4 বাটি কুচনো পেঁয়াজ এখানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এখন এখানে একদম নুন দেওয়া চলবে না, নুন দিলে জল ছেড়ে যাবে। তো এখানে মাঝে মাঝেই পেঁয়াজটাকে লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ঢাকা খুলে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তো আমি এখানে তাই করছি। তো তার পাশে একটা ফ্রাইং প্যানে অন্য গ্যাসের ফ্লেমে কিছু গোটা গরম মশলা, তার সঙ্গে তেজপাতা একটা গোটা, ধনে জিরে 3টে শুকনো লঙ্কা, রসুন কয়েক কোয়া আর 1.5 ইঞ্চি মতো আদা দিয়ে এখানে রোস্ট করে নেব। এই প্রসেসটা একদম লো আছে লো ফ্লেমে করতে হবে, নইলে গোটা গরম মশলাগুলো সব পুড়ে যাবে। এখানে একটা বড় এলাচ দিয়েছি, ওটাকে একটু টুকরো করে দিলাম, তাহলে ভালো ভালো রোস্ট হবে। এগুলো রোস্ট হওয়ার পর এই রসুন আর আদাটা এখানে দিয়ে দিলাম। লো আছে এখানে ভালো করে রোস্ট করতে হবে। তো এখানে রোস্ট হয়ে যাওয়ার পরে এই প্রসেসটা কিন্তু লো আঁচেই করতে হবে। এরই মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডাইসড করে কাটা, মাঝারি সাইজের একটা টমেটো ডাইসড করে কাটা এখানে লো আঁচেই ভালো করে রোস্ট করতে হবে। রোস্ট যখন হয়ে যাবে বন্ধুরা, এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে হাফ সেদ্ধ করতে হবে। পুরোপুরি এখানে সেদ্ধ করা চলবে না, তাহলে গরম মশলাগুলোর গন্ধটা চলে যাবে। এখানে হাফ সেদ্ধ করে দেওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে 1 মিনিটের জন্য। দেখুন পুরো একটুখানি নরম হয়ে গেছে, একটু শক্ত আছে, তো এরকমই দরকার। তো এবার আমি ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম, দেখুন পেঁয়াজটা পুরো ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরই মধ্যে ম্যারিনেটেড চিকেনটা এখানে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে লো টু মিডিয়াম আছে একটু ভাজতে হবে। এর মধ্যে একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। হাফ ঢাকা দিলাম, পুরো ঢাকা দিলে পুরো জল বেরিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য হাফ ঢাকা দিয়ে এখানে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন বন্ধুরা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আরও একবার এখানে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে একটা মিক্সিং জারে যে মশলাগুলো এখানে রোস্ট করা হয়েছিল, সেদ্ধ করা হয়েছিল, সেগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। সেই মশলাগুলো মিক্সিং জারে দিয়ে খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর চিকেনগুলো যখন হয়ে গেল, ঢাকনা সরিয়ে দিলাম। ওরই মধ্যে কিছুটা পরিমাণ ধোয়া রসুন কোয়া গোটা এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর লো টু মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে নাড়তে হবে। তার মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম, হাফ ঢাকা দিয়ে দিলাম, আবার হাফ ঢাকা সরিয়ে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি। একটুখানি লেগে গেছে নিচে, কিন্তু কোনো ব্যাপার না, লো টু মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে করে নাড়বেন, তাহলেই জল ছেড়ে ছেড়ে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে যাবে মাংসটা। এইরকম করে রেসিপিটা যদি বাড়িতে বানান বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে, কোনো রকম গন্ধ এখানে করবে না। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে। এর মধ্যে আরও একবার ভালো করে নাড়িয়ে নিলাম লো টু মিডিয়াম আছে। একটা পিসও এখানে চেক করে নেওয়া হচ্ছে যে ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আরও একটু সেদ্ধ হবে, সেদ্ধ প্রায় হয়ে গেছে, আরও একটু সেদ্ধ হবে। এরই মধ্যে নিজেদের অ্যাকর্ডিং অনুযায়ী এখানে টেস্টের অ্যাকর্ডিং অনুযায়ী এখানে নুন দেবেন। আমার নুন একটু কম লাগলো, ওই জন্য হাফ চামচের থেকে কম এখানে নুন আমি অ্যাড করলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে ম্যারিনেটেড চিকেন থেকে একটুখানি জল বেঁচেছিল, সেটা দিয়ে দিলাম। আর পেস্ট যে বানিয়েছিলাম মিক্সিং জারে, সেই পেস্টটা এখানে সবটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশিয়ে তারপরে লো আছে এখানে খুব ভালোভাবে এখানে রান্না করতে হবে।
খুব ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, এইরকম রেসিপিটা খুব দারুণ লাগে খেতে, গরম ভাত বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। পরোটারও দরকার হবে না, গরম ভাত বা রুটির সাথে খুব ভালোভাবে জমে যাবে এটা। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, লো টু মানে লো আছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কালারটা এসছে আর সেদ্ধও খুব ভালো হয়ে গেছে। আমি একবার মাঝে ঢাকনা তুলে দেখেছিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একবার নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন একটা পিস আমি কেটে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সলিড পিসগুলো সহজে সেদ্ধ হতে চায় না, এই সলিড পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ফ্লেম অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে প্লেটিং করব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্য বাড়িতে বানিয়ে দেখবেন যে চিকেনটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এবং বাড়ির সবাই আর আপনি সবাই মিলে এনজয় করবেন। তো আজকের মতো এতটাই, আবার নেক্সট পর্বে দেখা হবে। বাই।